আমি এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে ও তো এত মোটা, ও জামাই পাবে না। এটা যখন আমি ১৩-১৪ তখন থেকে। যতটুক কথা ওই আসলে আত্মীয়স্বজনদের থেকেই আসে। মেয়েদেরকেও না, ছেলেদেরকেও অনেকটুক জাজ করা হয়। আর শুধু সাইজের বেসিসে না। ভিডিও আপলোড করেছি ১ মিনিট হয়েছে, ১ মিনিটে ১০ টা কমেন্ট চলে আসছে সবগুলোই আমার ওয়েট নিয়ে। ডিরেক্টর বলছিলেন যে আসলে আমি বুঝাতে চেয়েছি যে সাইজ ম্যাটার করে না। কারণ আপনার কাছে প্রশ্ন যে সাইজ কি আসলে ম্যাটার করে কিনা? না, সাইজ তো অবশ্যই ম্যাটার করে। আর স্পেশালি ওই সাইজ যদি সোসাইটির বিউটি স্ট্যান্ডার্ড এর কাছে অ্যাকসেপ্টেবল না হয় তাহলে তো অনেক বেশি ম্যাটার করে। এটা তো আমি রিয়াল লাইফ শিকার। মানে আমার কমেন্ট সেকশনে গেলে নো ম্যাটার আমি কি ভিডিও আপলোড করছি ওইটার কনটেক্সট কি, সবসময় কিন্তু ওয়েট নিয়ে কমেন্ট থাকবে। এটা মানে কখনো এটা ম্যাটার করে না ভিডিওটা কি নিয়ে বা আমি কনটেন্টটা কি নিয়ে। মানুষ দেখা যায় যে আমি ভিডিও আপলোড করেছি ১ মিনিট হয়েছে, ১ মিনিটে ১০ টা কমেন্ট চলে আসছে সবগুলোই আমার ওয়েট নিয়ে। কিন্তু ভিডিওটা কিন্তু সে দেখে নাই। ভিডিওটা নিয়ে কোনো কমেন্ট না যে ভালো লাগলো, খারাপ লাগলো। তো এগুলা যেমন ছোট, ছোট এক্সাম্পল যে আসলেই সবসময় আমি I have been bullied for my weight. সো আমি তো অফ কোর্স আমার কাছে মনেই হয় যে সাইজ ম্যাটার করে। সাইজ ম্যাটার না করলে মানুষজন যেভাবে যেভাবে মেয়েদেরকেও না, ছেলেদেরকেও অনেকটুক জাজ করা হয়। আর শুধু সাইজের বেসিসে না। আমি বলব যে যখনই এরকম এভিডেন্ট কোনো ফিজিক্যাল ফ্ল যদি আমি নিয়ে কথা বলি যেটা আমাদের বিউটি স্ট্যান্ডার্ডে পড়ে না, হয়তো সেটা কমপ্লেxion হতে পারে বা হাইট হতে পারে। এগুলা সবকিছুই ম্যাটার করে। কারণ আমাদের মুভিতে একটা ডায়ালগ আছে যে আনলেস ইউ আর পারফেক্ট ইউ ডোন্ট ম্যাটার এট অল। তো এটাই আমার মনে হয় যে যতই এটা হার্শ শোনাক বাস্তবটা এটাই যে যতক্ষণ না তুমি সোসাইটির চোখে পারফেক্ট দেখতে বা পারফেকশনের ওই স্ট্যান্ডার্ডে পড়ছো তুমি জি। খুব কম ম্যাটার করো। ম্যাটার করে ইন দ্য সেন্স যে সোসাইটির কাছে এখনো ম্যাটার করে। বাট হ্যাঁ, কয়েকটা এরকম আমার মতোই হয়তো কয়েকজন ইন্ডিভিজুয়ালস আছে যে আমাদের কাছে ম্যাটার করে না। কারণ অতটুক এডুকেশন বা অতটুক আমরা এথিক্স, মোরালস ওইটা রাখি এখনো যে আগে মানুষটাকে সাইজ দিয়ে বা তার শারীরিক কিছু জি, দিয়ে জাজ না করে জাজ করা হতো, ওই হ্যাঁ। আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডের কথা শুনছিলাম, কিন্তু বাস্তবেও কিন্তু আমরা দেখি যে অনেক সময় একটু মোটা মানুষকে দেখলে একটু কিছু বলা বা একটু কালো মানুষকে দেখলে বলা, আত্মীয় স্বজনে কিন্তু কথা বলতে ছাড়ছে না। সেক্ষেত্রে তো আরও ভার্চুয়াল মিডিয়া বলেন বা অন্য মানুষ বলেন অপরিচিত, তারা তো আরও কি না কি বলছে। বিষয়টা কি এমন, কারিনা? আমার আসলে অনেস্টলি আমি আম বাস্তবে ঐরকম হ্যারাসমেন্ট ফেস করি নাই। কিন্তু আমি বলব যে সেটা অনেস্টলি এটা আমার ক্রেডিট। এটা আমি নিজের উপরে নিবো। কারণ জি। কখনো আমি সেই জায়গাটায় মানুষকে করে দেই নাই। আমি সবসময় আম মানে আপনি যদি আমার ফ্রেমও দেখেন যে এট ওয়ান টাইম কিন্তু আমি বলতে গেলে এরকম ছিলাম না। বাট এটার চেয়ে আমি বেশ আ আ মানে চিকন ছিলাম যে I wasn't this weight কিন্তু আমার ফ্রেম যেরকম আর আমার আব্বুর ফ্রেম যেরকম, আমার কিন্তু জেনেটিক্যালি কিন্তু আমি কখনো এরকম শুকালেও পেটিট হব না। তো ওকে, ছোটবেলায় যখন আমি অ্যাক্টিভ ছিলাম, আমার ওকে। কিন্তু ফ্রেমটা বিগ মানে বিগ বিল্ট। সো আম বাট I have always been very confident, I've always been very happy আর আমার কখনো আমি ওই জায়গাটা মানুষকে করেই দেই নাই যে সামনাসামনি এসে যে কেউ যদি একটা কথাও বলে, এট লিস্ট আমার পিয়ার্স বা ফ্রেন্ডসদের থেকে যতটুক কথা ওই আসলে আত্মীয়স্বজনদের থেকেই আসে। কাছের মানুষদের থেকেই সবচেয়ে বেশি আসে রাদার দ্যান স্ট্রেঞ্জার। সামনাসামনি যদি আমি বলে থাকি। জি। আর আত্মীয়স্বজন কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কি হতে পারে? আমি এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে ও তো এত মোটা, ও জামাই পাবে না। এটা যখন আমি ১৩-১৪ তখন থেকে। ও যে এত লম্বা জামাই কই খুঁজে পাবো ওর জন্য? জি। এটা না হয় মানে আউট অফ হিউমার বা ওভাবেই কথাগুলা বলতো। বাট একটা ১৩ বা ১৪ বছরের একটা মেয়ের এই জিনিসটা শোনা যে মানে সে ওই ইয়েতেই পড়তেছে না যে তার জন্য একটা পার্টনার কখনো সুটেবল খুঁজে পাওয়া যাবে। এগুলা কিন্তু অনেক হার্মফুল। হ্যাঁ? জি। এগুলা ছোটবেলা থেকে শুনে বড় হওয়া। এখন এইটা আমি বলব আমার আর আমার প্যারেন্টস দের ক্রেডিট দিব আমি যে আমাকে কখনো এগুলো এফেক্ট করে নাই। উল্টা যে আমাকে বলতেছে তাকে না আমি আরো ২ টা কথা শুনাই দিয়ে আসতে পারছি। কিন্তু আমি বললাম যে ওভারঅল যারা গ্রোইং গার্লস যারা পিউবার্টি দিয়ে যাচ্ছে, যাদের বডি বিভিন্নভাবে ডেভেলপড হচ্ছে, তারা যখন এসব শুনে যে যেকোনো কিছু একটা হলো যে রোদে খেলো না বেশি, কালো হয়ে যাবা, মোটা হয়ে যাচ্ছ, ছেলে পাবা না, লম্বা তুমি বেশি, হ্যাঁ? কেমন লাগতেছে? সো এইসব কথা শুনে যেমন অনেকেরই কিন্তু কনফিডেন্স বাই দ্যা টাইম দে আর মাই এজ অনেকটুক কিন্তু তারা কনফিডেন্সটা হারায় ফেলে।